দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এনটিএসসি কার্যালয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন যারা আন্দোলনকারী রয়েছেন, পুলিশের বাধা উপেক্ষা করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পুলিশের সাথে কিন্তু বাক বিতর্ক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে 18তম শিক্ষক নিবন্ধনের যেই আন্দোলন চলছিল সেই আন্দোলনে প্রবাসী কল্যাণ ভবনের ভেতরে যে এনটিএসসি কার্যালয় রয়েছে সেই এনটিএসসি কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। এদিকে আরেকজন অজ্ঞান হয়ে গিয়েছেন, এক আন্দোলনকারী অজ্ঞান হয়ে গিয়েছেন ভেতরে, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দর্শক ধস্তাধস্তি হচ্ছে। দর্শক পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে এনটিএসসি কার্যালয়ের ভেতরে শত শত যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন এনটিএসসি কার্যালয়ের ভেতরে। প্রবাসী কল্যাণ ভবনে যে এনটিএসসি কার্যালয় রয়েছে সেখানটাতে কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন আন্দোলনকারীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যারা আন্দোলনকারী রয়েছেন এনটিএসসি এর ভেতরে। আমরা পুরো 2.5 বছর ধরে কষ্ট করেছি একটা সনদের জন্য, এখন আমরা সনদ পেয়ে কেন বঞ্চিত হব? এটা আমাদের ন্যায্য দাবি। আপনারা পুরো দেশের কাছে অধিকারটা আমাদের অধিকার সবার কাছে তুলে ধরুন প্লিজ। দর্শক উত্তেজনা বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলন করছিলেন প্রবাসী কল্যাণ ভবনের সামনে কিন্তু তারা সকালের পর অর্থাৎ সকাল 11টা থেকে শাহবাগ থেকে যখন লং মার্চ টু এনটিএসসি ভবন তারা কর্মসূচি পালন করছিলেন, এনটিএসসি ভবনের সামনেই তারা দাঁড়িয়েছিলেন কার্যালয়ের সামনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে তারা প্রবেশ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এনটিএসসি কার্যালয়ের ভেতরে তারা যাচ্ছেন। আমরা আপনাদের বাইরের পরিস্থিতি আপনাদের সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উত্তেজনা বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ধস্তাধস্তির কারণে কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই মুহূর্তে আপনারা দেখছেন কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, একজন অসুস্থ হয়ে গিয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আন্দোলনকারীরা রাস্তা ব্লক করছেন এই মুহূর্তে। প্রবাসী কল্যাণ ভবন রয়েছে, এই ভবনে কিন্তু এনটিআরসি এর যেই কার্যালয় রয়েছে, যে অফিস রয়েছে, সেই অফিসেই কিন্তু ভেতরে ঢুকে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যেই বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। এই মুহূর্তে এনটিআরসি এর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের উপরে গিয়েছেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা বিরাজ করছে প্রবাসী কল্যাণ ভেতরে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দুইটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে। 16,213 জন শিক্ষক, 16,213 জন শিক্ষক নিবন্ধনধারী যারা সুপারিশ বঞ্চিত তাদের দাবি, তাদের নিয়োগ দেওয়ার দাবি এবং সেই নিয়োগ শূন্য পদে দিতে হবে, সেই দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাচ্ছেন এনটিএসসি কার্যালয়ের উপরে, কার্যালয়ের সামনে যাচ্ছেন, ভেতরে প্রবেশ করেছে পুলিশের বাধা উপেক্ষা করে। বাইরের পরিস্থিতি আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি এনটিএসসি কার্যালয়ের সামনে, অর্থাৎ ভেতরে এনটিএসসি যে অফিস রয়েছে সেই অফিসের সামনে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি, যেখানটাতে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। ভেতরে কিন্তু প্রবেশ করেছেন, অপরদিকে পুলিশ
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপরে গিয়েছেন, অর্থাৎ এনটিআরসি এর কার্যালয়ে গিয়েছেন এবং আন্দোলনকারীরাও কিন্তু যাচ্ছেন, তারা যারা আন্দোলন করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যাচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকেই রাজধানীর শাহবাগে গতকাল থেকেই কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং আজকে তাদের লং মার্চ টু এনটিআরসি যেই ভবনের লং মার্চ টু এনটিআরসি এইখানে তারা এসেছিলেন এবং এখানে এসে শাহবাগ থেকে এসে তারা অবস্থান করছিলেন। পরবর্তীতে তাদের যে প্রতিনিধি দল তারা গিয়েছেন, অনেকক্ষণ থাকার পর যখন তারা আসছেন তখন তারা আশানুরূপ ফলাফল না পাওয়ায় তারা পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ভবন রয়েছে সেই ভবনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু তাদের অবস্থান ছিল। এই অবস্থান থেকে তাদের বাধা উপেক্ষা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা গেটে যেই বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের একটি অংশ উপরে এনটিআরসি কার্যালয়ের সামনে গিয়েছে এবং প্রবাসী কল্যাণ ভবনের নিচে, অর্থাৎ যেখানে এনটিআরসি কার্যালয়, প্রবাসী কল্যাণ ভবনের নিচে অনেকে অবস্থান করছেন। আমরা যারা মেধাবী আছি, আমরা পড়াশোনা করে আসছি, আমাদের অনেক আছে শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের দিচ্ছে না। অ্যানিমাল সাগরের টাকার দরকার, টাকার জন্য উনি এত বড় মেধাবী কাটতে রাখছে। আমরা 18,65,000-এর সাথে লড়াই করে আসছি। আমরা এখানে সাধারণ কেউ না, আমরা হচ্ছে আমাদের মেধার সর্বোচ্চ পরিচয় দিয়েছি। তারপরে সে আমাদের কাছে বারে বারে একটা কথা বলে যে হচ্ছে আদর্শ দরকার। শূন্যপদ থাকা সত্ত্বেও তিনি দিতেছেন না। কেন দিতেছেন না এই প্রশ্নটা আপনারা করেন যে আপনার কাছে শূন্যপদ আছে, তাহলে এই মেধাবীদের কেন আটকায় রাখছেন আপনি? আপনি আমাদের সনদ দিচ্ছেন, আমরা প্রিলি রিটার্ন ভাইবা 3টা ধাপ 2.5 থেকে 3টা বছর কষ্ট করে পাস করছি, কেন দিতেছেন না? একটা বোন মরে গেছে জানেন, এখন একটা ভাই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেল, আমরা ঈদ বুঝি না, আমরা কোনো বিয়ে যাই না, কোনো একটা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করি না, পড়ালেখা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, চশমাটা খুলে চোখেও দেখি না। এই পড়াশোনাটাকে এত আমরা পাইতে দিছি। আজকে আমি তো তার কাছে দয়া চাই নাই, স্যারের কাছে দয়া চাইছি যে স্যার আমাকে প্রিলি পাস করাই দেন, ভাইয়া পাস করাই দেন, আমাকে রিটেনটা পাস করাই দেন। বলি নাই তো আমি আমার যোগ্যতা দিয়ে পাস করে আসছি, তাহলে সে কেন দিবে না? সে বলে সর্বোচ্চটা দেব। কেন স্যার একটা কথাই বলে সর্বোচ্চ দিব না? আমরা তো সর্বোচ্চ শুনবো না। আমরা এখানে একটা ভাই বোন কেন বঞ্চিত হবে? শুয়ে পড়েনি স্যার, উনি হচ্ছে ওনার জ্ঞান তো হারাই ফেলছে। স্যার বলে সর্বোচ্চটা কেন? আমার দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটটি, অর্থাৎ প্রবাসী কল্যাণ ভবনের যেই গেট রয়েছে সেটি কিন্তু আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভেতরে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং ভেতরের যেই জায়গাটিতে এনটিআরসি এর কার্যালয়, এনটিআরসি এর অফিস, সেখানে কিন্তু একটি দল গিয়েছে। অর্থাৎ তারা কয়েকটি ভাগে এখন বিভক্ত হয়েছেন। একটি ভাগ কিন্তু তারা নিচে অবস্থান করছেন এবং আরেকটি ভাগ কিন্তু তারা উপরে গিয়েছেন, অর্থাৎ এনটিআরসি অফিসে গিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টানটান উত্তেজনা, অর্থাৎ উত্তেজনা বিরাজ করছে প্রবাসী কল্যাণ ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আইনশৃঙ্খলা বাহিনীর যে বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। এনটিআরসি কার্যালয়ের তারা গিয়েছেন অনেকে এবং আরেকটি পক্ষ, আরেকটি দল কিন্তু তাদের আরেকটি ভাগ কিন্তু এই নিচে রয়েছে, অর্থাৎ প্রবাসী কল্যাণ ভবনের যেই নিচতলা রয়েছে এই ভবনের নিচে তারা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই একটু। আমরা সচিবালয়ের সাথে দীর্ঘ প্রায় 1 ঘন্টা কথা বলেছি। আমরা ওনার হাতে পায়ে ধরেছি, বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন আমরা 16,000 লোক বাহিরে, ওরা আমাদের আপনার আশ্বাসের, আপনি একটা আশ্বাস দেন, আপনার পায়ে ধরি, আপনি বলেন যে না আপনি এতদিনের মধ্যে আপনার কাছে যথেষ্ট শূন্যপদ রয়েছে, তাহলে আপনি কেন আমাদেরকে বঞ্চিত করবেন? উনি খালি বলে আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব, বাট আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আপনাদেরকে। উনি আমাদের এটা যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমাদের দাবি, আমরা যে সুপারিশ বঞ্চিত হয়েছি 16,213 জন, তাদেরকে যোগ্য, আমরা যেমন যোগ্য শিক্ষক হিসেবে আমাদের যেমন ভাইবা পাশ করেছে, তাহলে আমাদের যেমন যোগ্য প্রতিষ্ঠানে নিয়োগ দেয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার সুযোগটা করে দেয়। আর আমাদের সে কম মার্কধারীতে তাদের জব হয়েছে, কিন্তু আমরা মেধা তালিকায় উপরে থাকাকালীন তাও আমাদের কেন কোনো প্রতিষ্ঠান দেয়নি। এখন বৈষম্য, এই এনটিএসসির বৈষম্যের আমরা চরমভাবে বিরোধিতা করি। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এনটিএসসি এর যেই কার্যালয় আছে সেই কার্যালয়ে তাদের একটি দল গিয়েছে এবং আরেকটি দল কিন্তু তারা এই প্রবাসী কল্যাণ ভবনের নিচে তারা অবস্থান করছে। সকাল থেকেই তাদের এই আন্দোলন চলছে। গতকালও তাদের আন্দোলন ছিল শাহবাগে, এরপরে আজকে তারা লং মার্চ টু এনটিআরসি এই কর্মসূচি পালন করছিলেন এবং এক পর্যায়ে তারা এই তাদের যে প্রতিনিধি তারা কথা বলছিলেন এনটিআরসি কার্যালয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যখন আশানুরূপ ফল পাচ্ছিলেন না, তখন কিন্তু তারা এক পর্যায়ে তারা এই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যেই বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা এনটিআরসি কার্যালয়ে প্রবেশ করেছেন। এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবনের ভেতরে কিন্তু তারা অবস্থান করছেন আন্দোলনকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে 18তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলি রিটার্ন ভাইভা উত্তীর্ণ হয়েও তারা বলছিলেন যে 16,200 জন তারা সুপারিশ বঞ্চিত হয়েছেন, তাদের দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ দিতে হবে এবং সেই নিয়োগ যেন শূন্য পদে হয়। এই দুইটি দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কেন নিয়োগ দেবে না সেটা আমাদের প্রশ্ন। তাই আমরা সবাই চাই আমাদের সবাইকে অতি সত্বর নিয়োগ দেওয়া হোক। এই তো আমরা কিসের জন্য, এটা কিসের জন্য আমাদের মেয়াদ দিছে, উনি সব কিছু নীতিমালা চেঞ্জ করতেছে। আমরা এখানে কেউ ফেল করে আসি নাই, আমরা এখানে ফেলিউর রিটার্ন পাইবা 3টা যাবতীয় টিম করে এসে। দর্শক আমরা আরো কয়েকজনের সাথে কথা বলছি। আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 18 লক্ষ প্রার্থীকে বিট করে মাত্র 60,000 প্রার্থীকে এনটিআরসি যোগ্য মনে করে আমাদেরকে সনদ দিয়েছিল, কিন্তু 41,000 প্রার্থীকে তারা সুপারিশ করেছে, বাকি 16,213 জনকে বঞ্চিত করেছে। আমাদের কি অপরাধ? আমরা কেন আজ বঞ্চিত হয়েছি? কেন আজ আমাদের এই অরাজকতা এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে হ্যারাস করছে, আমাদের কাছে আন্দোলন করতে বাধ্য করছে, আমাদের কাছে এই কষ্ট করে এই আন্দোলনে যুক্ত করে মেয়েদেরকে আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তৈরি করছে। শুধুমাত্র 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত না করায় আজ আমরা সুপারিশ বঞ্চিত হয়েছি। আমরা তাদের কাছে বিভিন্ন সমন্বয়করা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে, আমরা তাদের কাছে শুধুমাত্র একটি বিষয় গণবিজ্ঞপ্তি চেয়েছি এবং আমরা আমাদের কাছে আমাদের যৌক্তিক দাবিটি তুলে ধরেছি। আপনারা আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নিন, এই বলে আমি আমার কথা শেষ করছি। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু প্রবাসী কল্যাণ ভবনের নিচে অবস্থান করছে এবং আরেকটি দল তাদের আরেকটি ভাগ তাদের এই এনটিএসসি যে কার্যালয় রয়েছে প্রবাসী কল্যাণ ভবনে সেখানে তারা গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে কিন্তু ভেতরে তারা প্রবেশ করেছেন।
প্রতিবারই করে যায়নি যখনই ভাইয়া আমরা এখানে কিছুদিন যাবত শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, ঠিক আছে? ওনাদের কাছে বারবার আমরা স্মারকলিপি দিতেছি। আমরা যখন চেয়ারম্যান স্যারের কাছে দিই, চেয়ারম্যান স্যার আমাদেরকে সচিবালয়ে পাঠায়, সচিবালয় থেকে ওনারা আমাদেরকে চেয়ারম্যান স্যারের কাছে পাঠায়। আমরা কি ফুটবল ভাই? আমরা এখানে ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা ফেল করে বলি না যে স্যার আমাদেরকে সনদ দেন, আমাদেরকে রিটেনে পাস করান, আমাদেরকে ভাইভাতে পাস করান। আমাদের একটাই দাবি, আমাদেরকে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমাদের চাকরি দিতে হবে, আমাদের সুপারিশের ব্যবস্থা করতে হবে। আমাদের 5 সদস্যের প্রতিনিধি টিম গেছিল চেয়ারম্যান স্যার আমিনুলের সাথে দেখা করতে, আমিনুল স্যারের সাথে। উনি 2 ঘন্টা ওনাদেরকে বসায় রাখছে, উনি ওনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। আমাদের এক ভাই গুরুতর অসুস্থ, ওনার যদি কিছু হয় আর আমরা যদি আজকে এখান থেকে প্রজ্ঞাপন না নিয়ে যদি আমাদেরকে বাসায় ফিরতে হয়, এনটিআরসি এর ভবন আমরা শাটডাউন ঘোষণা করব। আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি, আমাদের কোনো অন্যায় দাবি নাই। আমরা প্রিলি রিটেন ভাইভা পাস করছি, কোথাও কি কোনো নজির আছে যে প্রিলি রিটেন ভাইভা পাস করার পরে তাকে সুপারিশ করা হয় না? আমরা তো এখানে কোনো অন্যায় দাবি নিয়ে আসি নাই। আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা এনটিআরসি এর ভবন ছাড়বো না। আমাদের শেষ রক্ত দিয়ে হলো আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এনটিআরসির যেই কার্যালয় রয়েছে প্রবাসী কল্যাণ ভবনে, সেখানে তারা অবস্থান করছেন এবং আরেকটি ভাগ তাদের এনটিআরসি কার্যালয়ে গিয়েছে। সেখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আবারও কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর যেই পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী এনটিআরসি কার্যালয়ের অফিসের উপরেও রয়েছে এবং বাইরেও তারা অবস্থানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা অবস্থায়। সবাই প্রবেশ করেছে, অর্থাৎ পুরো পরিবেশ যুক্ত করেছিলাম আমি ওয়াসিফ প্রথম আপনাদেরকে। দর্শক, সমস্যার সংবাদ সরাসরি জানতে ঢাকা অবস্থার সঙ্গেই থাকুন।